রাস্তার মাঝখানে হঠাৎ করে কোনো সতর্কতা ছাড়াই ই রিক্সা থেমে যাওয়া বা ইউটার্ন নেওয়া আমাদের দেশের রাস্তায় এখন এটি প্রতিদিনের দৃশ্য। পিছনে আসা বাইক বা স্কুটি আরোহী ব্রেক কষতে গিয়ে পড়ে যাচ্ছে কিনা মরে যাচ্ছে তাতে এদের কোনো ভ্রুক্ষেপই নেই। মাত্র 10 টাকার সাওয়ারির লোভে এরা অন্যের জীবন বাজি রাখতেও দ্বিধা করে না। সম্প্রতি এক মর্মান্তিক ঘটনায় 21 বছরের এক তরুণ প্রাণ হারিয়েছিলেন শুধু একজন ই রিক্সা চালকের অসতর্ক ইউটার্নের কারণে। শুধু তাই না, যে রিক্সার ক্ষমতা মাত্র 4 জন, সেখানে স্কুল টাইমে 10 থেকে 12 জন শিশুকে ভেড়া বকরির মতো ঠাসা হয়। আমরা তো অনেকেই ভাবি আরে একটু আদ্রু তো চলতেই পারে, কিন্তু মনে রাখবেন ই রিক্সার গঠন অনেক হালকা। যখন এতে অতিরিক্ত ওজন বোঝাই করা হয় তখন এর সেন্টার অফ গ্র্যাভিটি নষ্ট হয়ে যায়। সামান্য একটা বাঁক নিলেই এটি উল্টে গিয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু এই সমস্যার মূলে যাওয়ার আগেই চলুন জেনে নিই এই ই রিক্সা ভারতে এলো কোথা থেকে। ভারতে ই রিক্সার গল্প শুরু হয়েছিল আজ থেকে প্রায় 30 বছর আগে। 1995 সালে লখনৌ ভ্রমণের সময় ডাক্তার অনিল রাজবংশী দেখলেন হাড় ভাঙা খাটুনি দিয়ে সাইকেল রিক্সায় চালকেরা প্যাডেল করছে। একবিংশ শতাব্দীতে এসেও মানুষকে টেনে নিয়ে যাচ্ছে, এই দৃষ্টি তাকে চঞ্চলিত করেছিল। তিনি মহারাষ্ট্রের নিজের ইন্ডাস্ট্রিতে ফিরে গিয়ে সমাধান খোঁজার চেষ্টা করলেন। 5 বছরের কঠোর পরিশ্রমের পর 2000 সালে তৈরি হলো ভারতের প্রথম ইলেকট্রিক রিক্সা, যার নাম দেওয়া হয়েছিল অ্যালেক্সা। কিন্তু ট্র্যাজেডি হলো প্রযুক্তি তৈরি থাকলেও আমাদের সিস্টেম প্রস্তুত ছিল না। কোম্পানি বা রাজনীতিবিদেরা তখন এতে গুরুত্ব দেয়নি, ফলে ধীরে ধীরে কোনো নিয়ন্ত্রণ বা সেফটি ছাড়াই রাস্তায় অনিয়ন্ত্রিতভাবে ই রিক্সা বাড়তে থাকে। 2014 সালে নিরাপত্তার অভাবে হাইকোর্ট দিল্লি সহ বেশ কিছু জায়গায় ই রিক্সা নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। সে সময় ডাক্তার রাজবংশী সরকারকে একটি অসাধারণ কথা বলেছিলেন, প্রযুক্তিতে নিষিদ্ধ করবেন না, একে নিয়ন্ত্রণ করুন। তার দেওয়া গাইডলাইনের ওপর ভিত্তি করেই আজকের ই রিক্সার নিয়মাবলী তৈরি হয়েছিল। নিয়ন্ত্রণ করা মানে শুধু একটি নোটিশ জারি করা নয়, এর মানে হলো সঠিক প্রয়োগ, পারমিট ট্র্যাকিং, চালকের ট্রেনিং, রেকর্ড এবং গাড়ির ফিটনেস সব কিছুই একটা সিস্টেমের মধ্যে থাকা দরকার। ই রিক্সা আমাদের যাতায়াত সহজ করেছে ঠিকই, কিন্তু চালকদের দায়িত্বজ্ঞানহীনতা আর প্রশাসনের গাফিলতি একে মরণ ফাঁদ তৈরি করেছে। প্রযুক্তিকে ঘৃণা না করে আমাদের উচিত সিস্টেমকে উন্নত করা। আপনার শহরে ই রিক্সা চালকদের আচরণ কেমন কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।